মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক প্রযুক্তি ব্যবস্থার অধিকারী দেশ হলো ইসরায়েল। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহুস্তরীয় প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। স্বল্প পাল্লার রকেট ও মর্টার প্রতিহত করার জন্য রয়েছে বিখ্যাত আয়রন ডোম। মাঝারি পাল্লার হুমকি মোকাবেলায় ব্যবহৃত হয় ডেভিড স্লিং এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধের জন্য রয়েছে অ্যারো 3। সম্প্রতি ইসরায়েল আরো উন্নত প্রযুক্তি হিসেবে আয়রন বিম নামের লেজার প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়ন করেছে, যা তুলনামূলকভাবে কম খরচে ড্রোন বা রকেট ধ্বংস করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। দেশটির প্রধান প্রতিরক্ষা কোম্পানির মধ্যে রয়েছে এলবিট সিস্টেমস, রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এসব প্রতিষ্ঠান উন্নত অস্ত্র, ড্রোন, রাডার এবং সাইবার প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করে এবং বিশ্বের বিভিন্ন দেশে তা রপ্তানি করে থাকে। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটো এখন সতর্ক অবস্থানে রয়েছে। সংস্থাটির নীতি অনুযায়ী কোন সদস্য দেশ সরাসরি আক্রান্ত না হলে তাদের সম্মিলিত সামরিক প্রতিক্রিয়া বাধ্যতামূলক নয়। তবে কিছু সদস্য দেশ যেমন ইউনাইটেড কিংডম এবং ফ্রান্স যুক্তরাষ্ট্রকে লজিস্টিক বা সামরিক সহায়তা দিতে পারে। অন্যদিকে জার্মানি বা স্পেনের মতো দেশগুলো সরাসরি সংঘাতে জড়াতে অনিচ্ছুক বলে বিশ্লেষকরা মনে করেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল ও দ্রুত পরিবর্তনশীল। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং আঞ্চলিক মিত্রদের ভূমিকা ভবিষ্যতে এই সংঘাতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।